মেরি ক্রিসমাস উপলক্ষে বাড়িতে যে কেকটা বানিয়েছিলাম তারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে রিকোয়েস্ট করেছিলে ডিম ছাড়া এত সুন্দর ফ্ল্যাপি কেকটা কিভাবে বাড়িতে বানাবেন তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু প্রথমে যে কেকটা আমি কেকেছিলাম মেরি ক্রিসমাসে, তা সেটার কোনো ভিডিও করা হয়নি। পরে তোমাদের রিকোয়েস্টে এই কেকটা বানিয়েছি। অ্যাকচুয়ালি প্রায়শই আমি বাড়িতে এরকম ফ্রুট কেক বানিয়ে থাকি। এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম ময়দা, যা ভালো করে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে। আমি এখানে প্যাকেটের ময়দা ইউজ করেছি, তোমরা চাইলে মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ময়দাই ইউজ করতে পারো। আমার 3 বছরের মেয়ে আরাধ্যা এরকম ফ্রুট কেক খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি বাড়িতে ওর পছন্দের এই ফ্রুট কেক প্রায়শই বানিয়ে থাকি। এরপর কি কি উপকরণ লাগছে তা সমস্তটাই এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, বাটার রয়েছে, এখানে ভ্যানিলা এসেন্স, মিঠাই মিল্ক, আর নিয়েছি 100 গ্রাম মতন সাদা তেল। সাদা তেলটা অবশ্যই মেপে নিতে হবে। 750 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম সাদা তেল যথেষ্ট। তাছাড়া এখানে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস, যেরকম কাজু, কিশমিশ, অ্যালমন্ড। সবটাই আমি হালকা করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, একদম ফাইন চপড করতে হবে না। আর আমি এখানে কোকো পাউডারের সাথে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, কারণ আরাধ্যার জন্য বাড়িতে যা যা ছিল সম্পূর্ণটাই কিন্তু আমি অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো কিংবা অ্যাড করতে পারো আমার মতন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি বাটার। আশা করি বাটারের কোয়ান্টিটিটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে রয়েছে মিঠাই মিল্ক, যেটা কিনা আমি ওই 5 থেকে 6 চামচ মতন ইউজ করছি। আবারও বলে রাখছি, আমি যেহেতু প্রায়শই বাড়িতে কেক বানাই সেক্ষেত্রে আমি চোখের আন্দাজে দিচ্ছি। তোমরা যারা প্রথমবার ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই পরিমাপ মতন দেবেন। তারপর অ্যাড করছি 100 গ্রাম মতন চিনি। ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে ময়দার মধ্যে দিয়ে দিলাম 100 ml দুধ। আর হ্যাঁ, এরই মাঝে বলে রাখি এখানে সমস্ত উপকরণ কিন্তু রুম টেম্পারেচারের মধ্যেই ব্যবহার করা হচ্ছে। তারপর অ্যাড করছি মিঠাই মিল্ক, চিনি দেওয়াতে অত্যাধিক গাঢ় হয়ে গেছে। তারপর রয়েছে ভ্যানিলা এসেন্স, ওই 1 চামচ মতন ব্যবহার করছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সমস্তটা ভালো করে মিক্স করার চেষ্টা করছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। তারপর ব্লেন্ডার দিয়ে একদম স্মুথলি সিল্কি ব্যাটার আমাদের রেডি, একদম কেকের জন্য পারফেক্ট। তারপর ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে অ্যাড করছি। আর হ্যাঁ, ড্রাই ফ্রুটস ব্যবহার করার আগে অবশ্যই আধ ঘন্টা মতন পরিষ্কার জলে ভিজিয়ে রেখে তারপর কিন্তু ইউজ করতে হবে। এখানেই শেষ নয়, নেক্সট পার্টে দেখা হচ্ছে ফ্ল্যাপি কেকের সাথে।